আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের দেশের এক রত্ন, এক গৌরব, আলেম সমাজের এক মূর্ত প্রতীক ব্যক্তিত্ব। এই বাংলাদেশের জন্য এবং মুসলিম উম্মার জন্য আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, নিয়ামত। আমি কোনো ভণ্ড, প্রতারক, জাহেল, মূর্খ বক্তার নাম উচ্চারণ করতে চাই না। শুধু আপনাদের বিবেকের তালা খুলবার জন্য বলছি, এতটুক নলেজ রাখেন, এতটুক আইকিউ খুলেন, আল্লাহকে বলেন যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিকে আমাদেরকে চালান, যে ফিতনার জামানা চলছে। চুম্বক যেমন লোহাকে টানে, লোহা যেমন চুম্বককে টানে, গোটা বিশ্বে মুসলমানদের হৃদয় টানে কাবা, ঠিক কিনা? মুসলমানদের হৃদয় টানে মদিনাতুল মুনাওয়ারার সেই সবুজ গম্বুজ। যারা আল্লাহকে ভালোবাসেন তারা যে যাকে ভালোবাসে তার কাছাকাছি বেশি যেতে পছন্দ করে, এটাই তো স্বাভাবিক। বলেন তো, ভালোবাসার ক্লাসিফিকেশনে সর্বোচ্চ পর্যায়ে আমাদের হৃদয়ে কে বাস করেন? জোরে বলেন, আল্লাহ। এরপরে যদি আমরা ভালোবাসি, দ্বিতীয় পর্যায়ে কাকে আমরা সর্বোচ্চ ভালোবাসি? শেষ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবং তার রাসূলের জন্য আমাদের জীবন যদি চলে যায়, কোনো কষ্ট আছে? এই রাস্তায় যদি আমার পরিবার শেষ হয়ে যায়, কষ্ট আছে? আমি ছিলাম না, আমাকে অস্তিত্ব দিলেন আমার রব, আবার আল্লাহ, ঠিক কিনা? আমি আমার রবকে চিনতাম না, যার মাধ্যমে রব চিনলাম তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, হজের সময় সমস্ত হাজি সাহেবরা দেখবেন একজন সিভিলিয়ান সিভিল পোশাক পরে যখন সমাজে ঘোরায় তখন তার মানসিকতা একরকম থাকে। যদি তিনি ডিফেন্সে চাকরি করেন, ডিফেন্সের পোশাক যখন তিনি গায়ে লাগান তখন তার মানসিকতা, মেন্টালিটি অন্যরকম হয়। এটা স্বাভাবিক না অস্বাভাবিক? যেমন আর্মিতে যারা চাকরি করেন, সিভিলে যখন বাড়িতে থাকেন, সিভিলিয়ান হিসাবে সমাজে থাকেন, তখন তার চিন্তা চেতনা একরকম। আবার ব্যারাকে ফিরে গিয়ে যখন তার পোশাক, ডিফেন্সের পোশাক পরে, তখন তার দায়িত্বভার এবং মানসিকতা ভিন্ন রকম, ঠিক কিনা? ঠিক আল্লাহর ঘরের জন্য আল্লাহ যাদেরকে কবুল করেছেন তাদের জন্য দুইটা পোশাক নির্ধারণ করছে। একটা পরা লাগবে আর একটা গায়ে দেয়া লাগবে। পোশাকের রঙও নির্ধারণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি পোশাক? সাদা। কি পোশাক? আমাদের দেশে এখন দেখবেন এক শ্রেণীর মূর্খ, জাহেল, ভণ্ড প্রকৃতির বক্তা বের হয়েছে, লাল টুকটুকা পাগড়ি তার মাথায়, ঠিক না? হলুদ পাগড়ি তার মাথায়। আমি আশ্চর্য হই, এদেরও ভক্ত আছে এই দেশে, এদের বয়ানও শোনে। মহিলা যে কি পরে না, একটা টিক টিক কি জানি একটা পরে, টিকলি টিকলি, বক্তা পাগড়িতে টিকলি সহ পরে। যেই লোকের খেতে খামারে কাজ করে জীবিকা নির্বাহ করার দরকার, এই লোকরা আমরা বসায় দিয়েছি জ্ঞানীদের চেয়ারে। এই জন্য জাতির এই হালত। আমার ভাইয়েরা,
সমানে একজন আরেকজনকে কাফের বলতেছে, ঠিক না? একদল আরেক দলকে সমানে কাফের বলতেছে, আবার একদল আরেক দলকে সমানে জান্নাতের সনদ দিতেছে যে আপনি জান্নাতি, আপনি জান্নাতি, আপনি জান্নাতি। আবার আরেক দল বলতেছে আপনি কাফের, আপনার কথা যে শুনে সেও কাফের, তার বউও কাফের, সব তালাক। চলছে কিনা বলেন? মুসলিম সমাজ এটা চলছে কিনা? এর মূল কারণ কি জানেন? এর মূল কারণ হচ্ছে বক্তৃতার মঞ্চগুলো এখন মূর্খদের দখলে বেশি চলে গেছে, আর মূর্খ শ্রোতার সংখ্যাও বেড়ে গেছে। কথা বলে না? মূর্খ শ্রোতার সংখ্যাও বেড়ে গেছে। ও ভাই, বাজারে গিয়া 20 টাকা কেজি পটল কেনার সময় 1 কেজি পটল যখন কিনতে চান, এই পটলগুলো একটা একটা করে বেছে বেছে উঠান পচা আছে কিনা। 1 কেজি পটলের দাম কত? 60 টাকা। আচ্ছা, 60 টাকার 1 কেজি পটল কিনলেন। এই 1 কেজি পটল কেনার সময় একটা একটা করে টিপে 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 দেখেন পচা আছে কিনা, নষ্ট আছে কিনা। তারপরে আপনি একটাও যেন পচা না থাকে, আপনি খুব কেয়ারফুল, খুব সচেতন। কি পটল 1 কেজি কয়দিন যাবে? 1 দিন 2 দিন বাসায় শেষ। ও মুসলিম মিল্লাত, 1 কেজি পটল কেনার সময় আপনার যে কেয়ারফুলি মনোভাব, আপনার ইমান আকীদা ধ্বংস করার ক্ষেত্রে কারা ভূমিকা রাখছে, দিন ধর্ম পালন করার ক্ষেত্রে আপনার মধ্যে এই কেয়ারফুল মনোভাবটা দেখা যায় না। ঠিক যে মনা মানুষের মতো বললেন। কোন এক বক্তা এমন এক বিভ্রান্তিমূলক কথা বলেছে, আপনি তার পাল্লায় পড়ছেন। পটল কিনবার সময় পচাটা বাঁচতে পারেন আপনি, মার্কেটে গিয়ে সিটি গোল্ড আর প্রকৃত স্বর্ণও বেছে বের করতে পারেন। আর যে আকীদাকে সামনে রেখে, ঈমানকে সামনে রেখে চিরস্থায়ী জান্নাত আল্লাহ আপনাকে দিবেন, এই ধর্মের ব্যাপারে কেন অসচেতনতা? এতটা মূর্খের পরিচয় কেমনে দেন? আপনার ব্যক্তিগত একটু আইকিউ নাই, একটু নলেজ নাই যে এই আলেমটা হক্কানি আলেম হতে পারে, এটা বন্ড হতে পারে, এই আলেমটা 5 আটা গোলাম হতে পারে। মসজিদের কোনো ইমাম যদি গোলাম হয়, মসজিদের কোনো খতিব যদি গোলাম হয়, এই গোলামের পিছনে আজাদ ব্যক্তির, স্বাধীন ব্যক্তির, অর্থাৎ গোলাম চাকরের পিছনে স্বাধীন ব্যক্তির সালাত আদায় করা জায়েজ নাই। ইমাম মসজিদের সুপ্রিম অথরিটি, খতিব মসজিদের সুপ্রিম অথরিটি, এটা বুঝতে হবে। এবং তার সেই পার্সোনালিটি, তার সেই ব্যক্তিত্ব নিয়েই থাকতে হবে, যেই কয়দিনই থাকবে, সারা জীবন কোথাও থাকতে হবে, এর কোনো জরুরত নাই। আছে? আল্লাহর দুনিয়া বহুত বড় প্রশস্ত, রিজকের তাকসীম আল্লাহ কার কখন কোথায় রেখেছে আমরা কেউ জানি না, ঠিক কিনা? এটা স্বাভাবিক। আমি এমন বহু ইমাম দেখেছি, বহু খতিব দেখেছি, সমাজ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় যেটা ইসলামিক সলিউশনের প্রয়োজন না, এই পেট পূজারি মুখে কুলুপ এঁটেছে, কুলুপ, পরে বোমা মারলেও দুনিয়া একদিকে যাক, ধর্ম জাহান্নামে যাক, আমার এটা দেখার দরকার নাই, আমার চাকরির দরকার। কি বলেন? এই সমস্ত জাহেল বর্বরের পিছনে আজাদ মুক্ত ব্যক্তির ইক্তেদা জায়েজ নাই। আরে এর তো নিজেরই আকীদা ঠিক নাই, এর নিজের তাওয়াক্কুলই ঠিক নাই।
যে তার রবের উপরে এতটুক ভরসা রাখতে পারে না যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কাজ করব, আমি আল্লাহর কথা বলবো, এতে আমার চাকরি থাকবে কি যাবে, এই চিন্তা যখন সে করে, এর তো আল্লাহর উপরে ভরসাই নাই, এর তো তাওয়াক্কুলই নাই আল্লাহর উপর। যার তাওয়াক্কুল নাই, এর ঈমানি কি পরিমাণ দুর্বলতা। তো এর পিছনে একজন মজবুত ঈমানওয়ালার কিভাবে সালাত আদায়? হাক্কানি রব্বানি আল্লাহওয়ালা মুত্তাকি কোন আলেম যদি আপনার ইমাম হয়, আপনার খতিব হয়, আপনার মহল্লার ইমাম হয়, আপনার খতিব হয়, আপনাদের বুঝতে হবে আল্লাহর পক্ষ থেকে এটাও এই মহল্লাবাসীর প্রতি বহুত বড় একটা নিয়ামত আর ইহসান, বহুত বড়। ও বন্ধু, যে কথা বলছিলাম, পটল কিনতে গেলে টিপেন পচা কোনটা, 1 কেজি টমেটো কিনতে গেলে টিপেন পচা কোনটা, ঠিক না? ধর্মের ব্যাপারে যারা আপনাদেরকে নলেজ দেয়, তখন আপনার মধ্যে কোনো বাজ বিচার থাকে না, তখন আপনি কিছুই জানতে চান না, বলে আমরা কি বুঝি নাকি? কেন? আপনি পটল কিনাটা বুঝেন, টমেটো কিনাটা বুঝেন, সব বুঝেন, যে ধর্মের ভিত্তিটা আপনার জন্য চিরস্থায়ী জান্নাতের ফয়সালা, এই ক্ষেত্রটা বুঝেন না কেন? আপনি কেন বুঝেন না? আপনি বুঝেন ঠিকই, না বুঝার ভান করেন। কে বলেছে আপনি বুঝেন না? আপনি সব বুঝেন, কিন্তু না বুঝার ভান করে, ঠিক না? আপনি যে কোন ধরনের ভান করেন, দুনিয়ার কেউ না বুঝলেও আপনার মালিক বুঝে, যে না বলা শব্দের উচ্চারণও জানে। সুবহানাল্লাহ। আমি কোনো ভণ্ড, প্রতারক, জাহেল, মূর্খ বক্তার নাম উচ্চারণ করতে চাই না। শুধু আপনাদের বিবেকের তালা খুলবার জন্য বলছি, এতটুক নলেজ রাখেন, এতটুক আইকিউ খুলেন, আল্লাহকে বলেন যে আল্লাহ সিরাতে মুস্তাকিমের দিকে আমাদেরকে চালান, যে ফিতনার জামানা চলছে। আল্লামা শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আমাদের দেশের এক রত্ন, এক গৌরব, আলেম সমাজের এক মূর্ত প্রতীক ব্যক্তিত্ব। এই বাংলাদেশের জন্য এবং মুসলিম উম্মার জন্য আল্লাহ একটা নিয়ামত দিয়েছেন, নিয়ামত। শায়েখ আহমদুল্লাহ যে বহুমুখী কাজ বাংলাদেশে করছেন, সামাজিক, ইসলামিক যে বহুমুখী কাজ তিনি করছেন, কয়জনে করেছে এই কাজটা? বলেন, কতজন জনপ্রতিনিধি এই কাজ করেছেন? কয়জন আলেম এই কাজ করেছেন? সব ক্ষেত্রে ভূমিকা আছে না? বলেন না, আছে না? নিরলসভাবে আল্লাহর এই মকবুল বান্দা বাংলাদেশে চতুর্মুখী দ্বীনি খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন। আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন। এটা দেশ জাতির প্রতি একটা রহমত। যারা মানুষের মৌলিক অধিকার নষ্ট করে, বিদেশে বাড়ি বানায়, কানাডায়, জাপানে, জার্মানি, আমেরিকা, অনাবৃষ্টির সময় কোনোদিন দেখলাম না যে রোদ্রে দাঁড়ায় একটু দোয়া করতে। যদি দোয়া করে থাকে, সালাতুল ইস্তিসকা কেউ যদি আদায় করে থাকে, এই প্রচন্ড গরমে রোদ্রে দাঁড়িয়ে, এটা উম্মতুল উলামায়ে কেরাম করে। এর মধ্যে প্রধান ভূমিকা পালন করে এই দেশে আমি দেখছি শায়েখ আহমদুল্লাহ। ও ভাই, অনাবৃষ্টির জন্য দোয়া চাইলেই বৃষ্টি দিয়ে দিতে হবে, এটা কি জরুরি? মালিক যখন চান, দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ আমরা গুনাহ করছি, আমরা আত্মসমর্পণ করতেছি আপনার সামনে, আপনি
আমাদেরকে মাফ করেন, আমাদের উপরে আপনি দয়া করেন। ঠিক কিনা? রব যখন চাবেন তখন বৃষ্টি হয়। মুসা আলাইহিস সালাম অতি অনাবৃষ্টির জন্য গেছে মাঠে, দোয়া করতেছে। আল্লাহ জানাইলেন এই গোটা মজলিসের মধ্যে এমন একটা অপরাধী আছে, এই অপরাধীর জন্য, এই গুনাহগারের জন্য আমি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এই কে আছো, বেরিয়ে যাও, তুমি জানো তুমি কত বড় অপরাধী, আমাদের মজলিস থেকে বেরিয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। অপরাধীর জানা আছে না? বলেন গুনাহগারের কি জানা আছে না? তার রাডারে সিগন্যাল পড়ে গেছে। হাজারো মানুষের ভিতর থেকে বলেন এই মুহূর্তে এখানে যদি এই ধরনের কোনো ঘোষণা আমি দেই, এটা কি উচিত হবে? আদৌ উচিত হবে? একটা লোকের আত্মসম্মান বোধ নষ্ট হবে না? ব্যক্তিত্ব নষ্ট হবে না? গুনাহগার হতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তিত্ব আছে, আত্মমর্যাদা বোধ আছে। ঠিক কিনা? আত্মমর্যাদা বোধকে, পার্সোনালিটিকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছেন, রসুল এত গুরুত্ব দিয়েছেন। রসুল বলেছেন যদি তোমাদের কারো মাথা খারাপ হয়ে যায়, প্রয়োজনে কাবা ঘর ভেঙে দিও, তাও কোনো মুমিনের হৃদয়ে আঘাত দিও না। এত গুরুত্ব দিয়েছে। গুনাহগার আল্লাহর বান্দা কোনো হাত ওঠায় না, ডানে বামে তাকায় না, নীরব হয়ে গেছে। হৃদয়ের কানেকশনটা আরশের সাথে লাগাই দিস, ডাকায় বলে আল্লাহ আমি তো জানি মজলিসে আমি সবচেয়ে বড় গুনাহগার, যদি বেরিয়ে যাই সব মানুষ জেনে ফেলবে আমি বড় গুনাহগার। আল্লাহ আমি শুনেছি আপনি অন্তর্যামী, আলিমুম বিদাতিস সুদূর, হৃদয়ের গহীনে জমা করা কথাও আপনার জানা আছে। ও মালিক, শব্দ ছাড়া, মুখ ব্যবহার করা ছাড়া, হাত উঠানো ছাড়া তওবা করতেছি, আর এই অপরাধে আর আমি ফিরব না। আল্লাহ ক্ষমা কি করে দেওয়া যায় না? আমার মতো গুনাহগারের কারণে হাজারো লাখো আপনার বান্দা বান্দিরা, পশু প্রাণীগুলো কষ্ট করতেছি। মানুষগুলোর সামনে আমারে বেইজ্জতি কইরেন না, আমার গুনাহ ক্ষমা করে দেন, আমার তওবা কবুল করেন। হৃদয়ের কানেকশন মালিকের সাথে লাগাই দিছি, মনে মনে কথা বলে ফেলেছি, সাথে সাথে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেন মালিক, বললেন এই মজলিস থেকে গুনাহগার বের না হওয়ার আগ পর্যন্ত আপনি বৃষ্টি দিবেন না। নামও বললেন না, ঘোষণা দিলাম, কেউ বের হলো না। মুহূর্তে আবার আপনি বৃষ্টি দিয়ে দিলেন, বুঝলাম না কিছু। রব্বুল আলামিন জানায় দিলেন, মুসা আমার বান্দার সাথে আমার বোঝাপড়া হয়ে গেছে, আমার বান্দার সাথে আমার বোঝাপড়া হয়ে গেছে। বান্দা মনে মনে বলছে আমি মনের কথাই গ্রহণ করে নিয়েছি, যেই বান্দার কারণে বৃষ্টি আটকায় রাখছিলাম, এই বান্দার কারণে আমি বৃষ্টি দিয়ে দিলাম। মুসা নবী বলেন আল্লাহ লোকটার নাম কি একটু বলা যায় না? তারে কি একটু দেখতে পারি না? আল্লাহ জানায় দিয়ে বলেন মুসা কেন নাম বলবো, কেনই বা তারে আমি তোমারে দেখাবো? কেউ না জানলেও তুমি জানো সে গুনাহগার। আমি চাই না তুমি জানো আমার এক বান্দা গুনাহগার, আর গুনাহগার হিসেবে সে যেন তোমার সামনে পরিচিত না হয়। দরকার নাই, আমি সাত্তার, আমি বান্দার গুনাহ গোপন করে রাখি। কেউ যদি আমার সাথে বোঝাপড়া হয়ে যায় আমি বাদ দিয়ে দিই তারে,
আমি তারে ছেড়ে দিই। মুসলমান ভাইয়েরা আমার, কখনো কখনো গুনাহের কারণে বৃষ্টি পড়া বন্ধ হয়, কখনো অতিবৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, জলোচ্ছ্বাস হয়, সিডর হয়, নার্গিস হয়, বিলকিস হয়, কখনো ভূকম্পন হয়, কখনো ভূমিধস হয়, কখনো বালি ঝড় হয়, কখনো আগুনের ঝড় হয়। সমস্ত প্রাকৃতিক বিপর্যয়গুলো গুনাহের কারণে হয়, আবার এগুলো দূরও হয় বান্দার তওবার দ্বারা, বান্দার তওবার দ্বারা। আমি দেখলাম শায়েখ আহমদুল্লাহ সহ আরো যারা আছেন সালাতুল ইস্তিসকা পড়েছেন, তাদেরকে নিয়েও ক্রিটিসাইজ করছে আরো কিছু বন্ড আলেমেরা, ঠিক না? দেখুন তো মানসিকতা কতটুকু নষ্ট হলে পরে এই কাজ। যাই হোক ভাইরা, এদিকে আমার আলোচনা ছিল না। আমি আপনাদের সামনে কোরআনে কারিমের আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ বলেন, আজান দাও ইব্রাহিম, আজান দাও। কাবা বানাইছো, এবার আজান দাও। এটা আমি বেকার বানাই নাই, পৃথিবীর মধ্যবর্তী স্থান করেছি। এটা পৃথিবী টিকিয়ে রাখবার মূল পিলার এইটা। আজান দাও, আহ্বান করো সারা দুনিয়ার মানুষকে, কিয়ামত পর্যন্ত যারা আসবে তারা সহ। তুমি তোমার আওয়াজ দাও, মানুষকে বলো তারা যেন, যাদের শক্তি সামর্থ্য আছে, অর্থনৈতিক সমৃদ্ধি আছে, যারা আমার ঘর পর্যন্ত পৌঁছতে পারে, তারা যেন আমার ঘরে এসে হাজিরা দেয়। সুবহানাল্লাহ। এখানে জান্নাতি অনেকগুলো নিদর্শন আছে। একটা নিদর্শন হাজরে আসওয়াদ, হাজরে কাবার মুলতাজিমের পাশে বাম পাশে হাজরে আসওয়াদ, যে চুমা দেয় তার সব গুনাহ টেনে নিয়ে যায়। একটা নিদর্শন মাকাম ইব্রাহিম, এটা জান্নাতি একটা পাথর। সুবহানাল্লাহ। আর একটা নিদর্শন সাফা আর মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহিমা আন ইয়াতাওয়াফা বিহিমা ফামান তাতাওয়া খায়রা। কোরআন মাজিদে সাফা আর মারওয়া দুইটা পাহাড়ের আলোচনা, উচ্চারণ নিজের মুখে আল্লাহ করেছেন। 3 নম্বর আর একটা নিদর্শন, এই সাফা আর মারওয়া পাহাড়টা হাজিরা গিয়া সাই করা লাগে। 4 নম্বর হাতিমে কাবা, যে হাতিমে কাবা মেরাজের রাতে আল্লাহর নবী শুয়েছিলেন। সুবহানাল্লাহ। যেখানে নবীর সিনা চাক করা হয়েছিল, নবীজির কলিজা বের করে জমজমের পানি দিয়ে সেখান থেকে এটাকে ধুয়ে আবারও স্থানের মধ্যে আল্লাহ রেখে দিয়েছিলেন। এই হাতিমে কাবায় হাজিরা গিয়া জায়গা নেই, ঠিক কিনা জোরে বলেন। 5 নম্বর নিদর্শন, জমজমের পানি, যেটা জান্নাতি এক ঝর্ণা। সুবহানাল্লাহ। জান্নাতে গেলে জান্নাতি ঝর্ণা আমরা দেখব, কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছর যাবত যে জান্নাতি ঝর্ণা, জমজমের ঝর্ণা, এই ঝর্ণাটা কিন্তু একটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নিদর্শন। হাজিরা সেখানে গেলে আল্লাহর দেওয়া এই নিদর্শনগুলো নিজের চোখে দেখে এবং ব্যবহার করে। মদিনাতুল মুনাওয়ারা সবুজ গম্বুজের নিচে দু জাহানের সরদার ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। উম্মত সালাম দেয়, নবী নিজের মুখে সালামের উত্তর দেয়। নবীর রওজার পাশে সাদা কার্পেটের ভিতরে যতটুকু জায়গা আছে এটারে বলে রিয়াজুল জান্নাহ। আল্লাহর নবী বলেন রিয়াজুল জান্নাহ মানে এই জায়গাটা জান্নাতের একটা টুকরা। এখানে যে আসলো, যে বসলো, যে শুইলো, যে 2 রাকাত নামাজ পড়লো, সে যেন জান্নাতের ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ পড়লো। এক সাহাবী শুয়ে আছেন, নবী তখন জীবদ্দশায়।
অন্য সাহাবী বলেন, কেন শুয়ে আছো? ধমক দিয়েছেন। আল্লাহ রসুল বলেন, এ সাহাবী, আমার রিয়াজুল জান্নার ভিতরে কেউ যদি ঢুকে আর ধমক দিও না। কাবার হেরেমের ভিতরে ঢুকলে যেমন ওমান দাখালাহু কানা আমিনা, কাবায় ঢুকলে যেমন নিরাপত্তা পায়, এই রিয়াজুল জান্নায় কোনো মুসলমান যদি ঢুকে যায় সে আমার কাছে নিরাপত্তা পায়, ঘাট ধাক্কা দিয়ে বের করা যাবে না। যতক্ষণ আমার পাশে, যতক্ষণ রিয়াজুল জান্নায় আছে মানে আমার পাশে আছে। আল্লাহু আকবার। ও যেন একটু চিনে যায় আমারে, সে যেন আমার একটু চিনে যায়, আমার পাশে যেন একটু বসে যায়। কারণ হাসরের মাঠে পাগলের মতো আমারে কিন্তু খুঁজবে আমার উম্মতেরা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ময়দানে মাশরে যে মানুষের অভাব হবে না। দুনিয়ার শুরু লগ্ন থেকে দুনিয়ার শেষ পর্যন্ত সব মানুষ তো হাসরের মাঠে দাঁড়ানো থাকবে। এত মানুষের ভিড়ে কোথায় খুঁজবো আপনাকে? কোথায় গেলে আমরা পাবো? কোন জায়গায় খুঁজবো? আপনার কাছে না আসলে তো আমরা নিজেদেরকে নিরাপদ মনে করি না। আল্লাহ রসুল বলেন, আমার এই 3টা জায়গায় খুঁজবা তোমরা। কয়টা জায়গায়? বলেন কয় জায়গায়? 1 নাম্বার, আমার হাউজে কাউসারে খুঁজবা। অসংখ্য উম্মত পানির পিপাসায় জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবি, হাউজে কাউসারের পাশে আসবি একটু পানি পান করার জন্য। মনে হয় যেন হাজার হাজার বছর যাবৎ পানির পিপাসা তার। উম্মত আসবে, কিছু কিছু উম্মত রে আমি নিজের হাতে হাউজে কাউসারে গ্লাসটা ডুবায়া পানি নিয়ে নিজের হাতেই পান করাবো, নিজের হাতেই পান করাবো। আর কিছু উম্মত আছে যাদের জন্য অসংখ্য গ্লাস হাউজে কাউসারের চারপাশে সাজানো থাকবে, নিজের হাতে নিয়ে নিয়ে পানি পান করবি। আবার কিছু উম্মত আছে হাউজে কাউসারের পাশে আসবে তো ফেরেশতারা মাঝখানে পর্দা দিয়ে দিবি, পর্দা দিয়া আমার থেকে তাদেরকে আলাদা করে দিবি। আমি বলবো, আমার উম্মত পেরেশান হয়ে আসছে, আমার থেকে কেন এদেরকে আলাদা করতেছো? হযরত জিবরিল আমিন সহ ফেরেশতারা বলবেন, ওগো আল্লাহর নবী, যদি উবায়রা আপনার উম্মত, কিন্তু আপনি জানেন না আপনি চলে আসার পরে আপনার নামে এরা কত মিথ্যা কথা রটনা করছে, কত শিরক আর বিদআত এরা সমাজে প্রতিষ্ঠা করেছে। আপনার সুন্নতের কোনো ধার তারা ধারে নাই। নবী বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, হাউজে কাউসারের পানি পান করার আর সুযোগ তোমার নাই, দূর হও। দেখেন মানুষের শ্রেণী বিভাগ হয়ে যাবে, কাউরে নবী নিজে মেহমানদারি করবেন। ও বন্ধু, আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, নবী শান মান রক্ষা করার জন্য যেই আলেমরা জীবন দেয়, জেল খাটে, তার মর্যাদা আর আপনার মর্যাদা কি আপনি এক পাল্লায় মাপেন নাকি? কথা বলেন না কেন? জোরে বলেন না কেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাহাবায়ে কেরাম যেমন জীবন দিয়েছেন, তাদের মর্যাদা আর আমাদের মতো মানুষের মর্যাদা কি এক পাল্লায় মাপা যায় নাকি? মাপা যায় না। তো যাদের আমল আর আকীদা, ঈমান আর নেক আমলের পরিমাণ, নবীর মহব্বতের পরিমাণ যার হৃদয়ের ভিতরে যত বেশি হবে, নবী তাদের কি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায় দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী সাদ ইবনে মুআজ মারা গেছেন, জিবরিল আমিন আসছে, এসে বলে, আল্লাহর নবী কি হয়েছে মদিনায়, কে মারা গেল? আল্লাহ রসুল বলেন, কেন জিবরিল, কি হয়েছে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরশের সমস্ত আরশ ঢুলতেছে, আরশ কাঁপাকাঁপি করতেছে। সুবহানাল্লাহ। আরশে বসা কে? জোরে বলেন আল্লাহ। জিবরিল বলেন, নবীজি
আরশের খেলনা দোলনা শুরু হয়ে গেছে। আসমানের সমস্ত জিনিসগুলো এরকম খেলনা দোলনার মতো নাচতেছে। কে জানি মারা গেছে, তারে রিসিভ করবার জন্য আসমানওয়ালারা এত আনন্দিত হয়ে গেছে। আল্লাহ রাসূল দৌড় দিলেন, একটা দৌড় দিয়া নবীজি জানেন আমার সাহাবীদের ভিতরে সাদ ইবনে মুআজ নামে একজন সাহাবী খন্দকের যুদ্ধে একটা তীরবিদ্ধ হয়ে আক্রান্ত হয়েছে। এই সাদ ইবনে মুআজকে নবীজি মক্কায় যখন দাওয়াত দেয়, কেউ ধর্ম গ্রহণ করে না, পাগল বলে পাথর মারে, তায়েফে যায় মারে, সব জায়গায় যায় মারে। জানেন সবুজ গম্বুজের নিচে গম্বুজওয়ালারে কেন ভালোবাসবেন? গম্বুজওয়ালারে ভালোবাসবেন এই জন্য জীবনের যা ছিল সব ব্যয় করে এ মানব জাতিকে জান্নাতে নেওয়ার জন্য নবীজি তার ঘুমটা পর্যন্ত বাদ দিয়ে দিছে। এই যে হজের সফরে হাজিরা যায়, হজের মূল উদ্দেশ্য শুধু হজ করা নয়, হজের বড় একটা উদ্দেশ্য হলো আল্লাহর দ্বীনের দাওয়াত দুনিয়ায় পৌঁছায়া দেওয়া প্রতিটা হাজির দায়িত্ব। মক্কার মানুষ কথা শুনে না। মদিনা থেকে একটা কাফেলা আসছে 6 জনের, মক্কার কুরাইশ বংশের কাফেরদের সাথে শান্তি চুক্তি করবে, মারামারি যেন না হয়। হজ্জের মৌসুমে তারা আসছে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, আমি তো মদিনায় মরতে যাইতে পারবো না, দূরে যাইতে পারবো না। রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায়া মদিনার অলিতে গলিতে পাহাড়ের চিপায় চাপায় দাঁড়ায়া নবী লক্ষ্য করতেন দূর থেকে কারা আসতেছে, মক্কার বাহির থেকে কারা আসতেছে এটা লক্ষ্য করতেন। হঠাৎ করে দেখে 4-5 জন মানুষ মক্কায় ঢুকতেছে। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, তোমরা কি একটু আমার কথা শুনবি? তারা দাঁড়াইলো, বললেন কোথা থেকে আসছো? বলে আমরা ইয়াসরিব থেকে আসছি, মদিনার আগের নাম ইয়াসরিব। রাসূল বলেন, আমি একটা কথা বলতে চাই, তোমরা কি শুনবে আমার কথা? বলে হ্যাঁ বলেন। বলে শোনো, এই আসমান যে রব বানাইছেন, যে আল্লাহ বানাইছেন, এই জমিন যে আল্লাহ বানাইছেন, তোমার আমারে যে আল্লাহ বানাইছেন, এ আল্লাহ আমার নবুয়ত দান করছেন। আমি নবী, আমি রাসূল, আমি সে আল্লাহর প্রতি তোমাদেরকে ডাকতেছি, তোমরা কালিমা পরে মুসলমান হয়ে যাও। এখানে দাঁড়ায়, ওইখানে দাঁড়ায়, ওই মোড়ে দাঁড়ায়, ওই মোড়ে দাঁড়ায়, ওই চিপায় দাঁড়ায়, ওই পাহাড়ের গুহাইয়া দাঁড়ায়, যারে যেখানে পায় তারে ওইখানে ধরে দাওয়াত দেয়। জীবনে কয়টা মানুষ সে বলছেন ভালো কথা? যে কয়টা মানুষ দাওয়াত দেয় তার পিছনেও তো কাঠি ভাঙেন আপনারা। যারা দাওয়াত দেয় তাদের পিছনেও তো সমালোচনা করেন। আল্লাহ রাসূল বললেন, মানবানি আমার কথা, মানলে দুনিয়া আখিরাতে কল্যাণ হবে। একজন ডাক দিয়া বলেন, আপনার চেহারাটা তো কোনো মিথ্যাবাদীর চেহারা মনে হইতেছে না। আপনার কথা এত মাধুর্যতা, এত সুন্দর নম্র ভাষায় কথা তো কারো কাছে কোনোদিন শুনি না। ডাক দিয়া বলেন, ও কাফেলার লোকজন, মনে তো হইতেছে এই লোকটার কথাই তো মদিনার ইহুদিরা বলে যে আখিরে একজন পয়গম্বর আসবে, এই পয়গম্বর আসলে পরে পয়গম্বরকে সাথে নিয়ে আমাদেরকে তারা হত্যা করবে। যেই পয়গম্বরের কথা তারা বলে, আমার তো মনে হয় নবী এই নবী সেই নবী। দেরি কইরো না, চলো মুসলমান হয়ে যায়। বাকিরা বলে আসছি শান্তি চুক্তি করতে, যদি মুসলমান হয়ে যায় হবে না, ঝামেলা হবে। তাদের মধ্যে বাক বিতণ্ডা শুরু হয়ে গেছে, সিদ্ধান্ত নিতে পারে নাই, ফিরে চলে গেছে, শান্তি চুক্তি হয় নাই, মদিনায় চলে গেছে। পরবর্তী হজের সফরে আবার অনেকটা কাফেলা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই হজ্জের মৌসুমে প্রতিটা এত পেরেশানি, ঘরে আসতেন না, খাবার খাইতেন না ঠিক মতো, বিভিন্ন জায়গায় দাঁড়ায়া বহির্বিশ্বের মানুষগুলোরে দাওয়াত দিতেন।
কারণ যেহেতু মক্কার মানুষ কথা শোনে না, বাইরের মানুষ কথা শোনে। পরবর্তী কাফেলার মধ্যে কিছু লোক আসছে মদিনা থেকে, এর মধ্যে একদম ছিল আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে আসছেন। নবীজি সেই মদিনাওয়ালাদের রাস্তার পাশে দাঁড়ায় আবারও ডাক দিছেন, ডাক দিয়ে বললেন, এ তোমরা আমার একটু কথা শুনবানি? অনেক লম্বা কথা, সময় শেষ। আল্লাহ রসুল বলেন, দাওয়াত দিলেন, এবার বলতেছে, ঠিক আছে আপনার কথা শুনলাম, তবে আপনার মক্কার মানুষগুলো আপনার কথা শুনে না কেন? আমরা তো বহু দূরের মানুষ, আমরা আপনার কথা শুনলেই কি হবে, না শুনলেই কি হবে? এটা আপনার বংশের মানুষ, আপনার গোত্রের মানুষ, আপনার মক্কার বাসিন্দারা আপনার কথা মানে না কেন? আপনার ঘর আগে ঠিক করেন, তারপরে বাইরে দাওয়াত দেন। কথা কিন্তু এরকম। আল্লাহ রসুল বললেন, এমন কোনো পদ্ধতি নাই যে পদ্ধতি আমি আমার কওমের সাথে ব্যবহার করি নাই দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু এরা মানে নাই। যারা মানে নাই তাদের সিদ্ধান্ত আর আমার হাতে না, এটা আমার আল্লাহর হাতে। আসআদ ইবনে জুরারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কালিমা পড়ান, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি শেষ পয়গম্বর। আল্লাহু আকবার। জাবির ইবনে আব্দুল্লাহ বলেন, নবীজি আর কোনো কথা শুনবো না, কালিমা পড়ান। গোপনে গোপনে হাজিরা মক্কা থেকে বের হইয়া যে মিনায় গিয়া কুরবানি দেয়, এই মিনায় বায়াত আকাবার প্রথম বায়াত এটা। কিছু সংখ্যক সাহাবীরা মদিনা থেকে এসে মুসলমান হয়ে গেছে। দুইবার আসছেন। আল্লাহ রসুল মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে নবীর একজন সাহাবী মক্কার ছিলেন। ইনি খুব সুন্দর করে কোরআন তেলাওয়াত পারতেন, ফিকহের কিছু জ্ঞান ছিল। আল্লাহর নবী মদিনার সাহাবীদের সাথে মুসআব ইবনে উমাইরকে মদিনায় পাঠায় দিয়েছেন, যাও মদিনায় যে কয়জন সাহাবী আছে তাদেরকে একটু নামাজ শেখাও, তাদেরকে একটু কোরআন শেখাও। মুসআব ইবনে উমাইর তার পরিবার পরিজন সব ছেড়ে নবীর নির্দেশ পালন করার জন্য চলে গেছে মদিনায়। সর্বপ্রথম মদিনায় যাওয়ার পর হযরত আসআদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় একটা খেজুর বাগানের ভিতরে জুমার নামাজ আদায়ের ব্যবস্থা করলেন। সর্বপ্রথম জুমার নামাজ হলো রাতের বেলায় গোপনে কিছু মুসলমানদের একত্রিত করে। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন, দ্বীনি মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছেন। ওই মদিনার গোত্রপতি সর্দার হচ্ছেন হযরতে সাদ ইবনে মুআজ, যার মরণে আল্লাহর আরশ কেঁপে গেছে। সাদ ইবনে মুআজের কাছে খবর গেছে, আপনাদের নেতৃত্ব নষ্ট করার জন্য মদিনা থেকে একজন, মক্কা থেকে একজন ভণ্ড আসছে। তরবারি হাতে নিয়ে খেজুর বাগানের সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়ায় দেখি মুসআব ইবনে উমাইর কি বলে, এমন ধমক দিছে, ধমক দিয়া তলোয়ার বের করে বলছে, যদি জীবন বাঁচাইতে চাস আগামীকালকে সকালবেলায় যেন ওই মদিনার আশেপাশে তোরে না দেখি। এবং সাদ ইবনে জুরারার খালাতো ভাই হচ্ছে সাদ ইবনে মুআজ। সাদ ইবনে মুআজকে সাদ ইবনে জুরারা বলেন, এ সাদ ইবনে মুআজ, শুধু শুধু রাগ করবা না। এই মুসআব ইবনে উমাইর বলেটা কি এটা তো শুনবা আগে, না শুনে রাগ করো কেন? না আমি তার কথা শুনবো না। আসআদ ইবনে জুরারা বলেন, শুনতে তোমার হবে, আর না হয় মদিনা থেকে তারে বের করা যাবে না। তার নিরাপত্তার জন্য যদি আমার জীবন দিতে হয় আমি জীবন দিব। তুমি আমার খালাতো ভাই, তোমার বিরুদ্ধে যদি তলোয়ার উঠাতে হয় ওটা উঠাবো। সুবহানাল্লাহ। ইমানের পথ, ইসলামের পথ এতটা সহজ ছিল না। পরের দিন হযরত সাদ ইবনে মুআজ আবার খেজুর বাগানে গেছেন। গিয়া শুনেন মুসআব ইবনে উমাইর সূরা যুখরুফের কিছু আয়াত তিলাওয়াত করতেছেন। এটা শুনে তার কাছে মনে হইল, আরে এটা তো কোনো মানুষের বানানো কথা না। সুবহানাল্লাহ। নীরব হয়ে গেছে, নরম হয়ে গেছে, সুরটা নিম্নমুখী হয়ে গেছে, কোনো ধমক টমক নাই। আচ্ছা কি পড়ে ও কি বলে, যা পড়ে যা বলে, এ তো কোনো দুনিয়ার কথা না, এটা তো আসমানি কথা। কাছে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেন, তোমার এগুলো কে শিখাইছে?
মুসআব ইবনে উমাইর বলতেছেন, তোমার এগুলো কি শিক্ষা দিয়েছেন? বলে, আমার শিক্ষা দিয়েছেন আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, তার ব্যাপারে আমার একটু বলো। নবীর কিন্তু চোখে দেখে নাই, নবীর চোখে দেখে নাই। মুসআব ইবনে উমাইর যা যা বলার দরকার সব বললেন। হযরত সাদ ইবনে মুআজ বলেন, নবীর কাছে যাওয়ার দরকার নাই, হাত বাড়ায়া দাও, ওই নবীর নামে আমি তোমার হাতে বায়াত গ্রহণ করব। হাত বাড়াও, দাও, বলো আমার কালিমা পড়াও, আল্লাহু আকবার বলেন। সরল মনের যারা হয়, যাদের তাকদীরে হেদায়েত আছে, এরা এত কঠিন হয় না, কঠোর হয় না, এত জটিল মানুষ হয় না, এত কিছু খুঁজে না। হকটা সামনে আসার সাথে সাথে রিসিভ করে সাদ ইবনে মুআজ কালিমা পড়লেন। গোত্রে গিয়া বললেন, আচ্ছা বলো, এই কথাগুলো তোমাদের কাছে কি মিথ্যা কথা বলে মনে হয়? কয় না। আচ্ছা, আমি তোমাদের কাছে কেমন? তারা বলে, আনতা সাইয়্যিদুনা ওয়া আফদালুনা, আপনি আমাদের সমাজের মধ্যে আমাদের নেতা, আপনি সত্যবাদী, আপনি খুব সম্মানিত মানুষ। বলে, যদি এটা মনে করো তাহলে আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ শেষ পয়গম্বর, ইনি শেষ পয়গম্বর। পরের বছর হজের মৌসুমে, যতগুলো কথা বলতেছে সব হজের মৌসুমে, ৭৩ জন ব্যক্তির একটা কাফেলা মদিনা থেকে গেছে মক্কা হজের মৌসুমে। মিনায় যেখানে হাজিরা কুরবানি দেয়, হাজিরা যেখানে রাত যাপন করে, এখানে একটা পাহাড় আছে, নাম হচ্ছে আকাবা পাহাড়, জাবালে আকাবা। এই পাহাড়ের রাতের বেলায় ৭৩ জন ব্যক্তি গোপনে মক্কার মুশরিক কাফেরদেরকে জানায় নাই, গোপনে রসুলকে সংবাদ নিয়ে ইসলাম সম্পর্কে জানছে এবং জেনে আল্লাহ নবীর কাছে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হচ্ছে। এখানে ছিলেন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, তখনও তিনি কালিমা পড়েন নাই, মুসলমান হন নাই, কিন্তু ভাতিজার নিরাপত্তা দেওয়ার জন্য রাতের বেলায় গেছেন, গিয়ে মদিনার মানুষদেরকে সামনে নিয়ে একটা ঘোষণা দিয়েছেন, মনে রাখবেন, কিছু মানুষ আছে নামাজ পড়ে না, কিছু মানুষ আছে ঠিক মতো দিন পালন করে না, কিন্তু নামাজের প্রতি, কোরআন সুন্নাহর প্রতি, আলেম ওলামাদের প্রতি, মসজিদ মাদ্রাসার প্রতি একটা দরদ আছে। ঠিক না? জোরে বলেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবেরই দরদটা ছিল, যদিও মুসলমান ছিল না, কিন্তু নবীর উপরে আক্রমণ হোক এটা তিনি বরদাস্ত করতে পারতেন না। রাতের আধারে নবীর নিরাপত্তা দিয়া ৭৩ জন সেই মদিনার মুসলমানদের সামনে নিয়ে গেলেন। কে বলেন, আচ্ছা তোমরা যে রাতের বেলায় আমার ভাতিজার সাথে সাক্ষাৎ করতে চাও, কারণ কি? বলে, মক্কার মানুষরা তো আপনার ভাতিজারে মারতে চায়, জন্য রাতের বেলায় সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আমাদের দ্বারা নবীর জন্য কোনো ক্ষতি না হয়। বলে, আচ্ছা তোমরা কি পারবে নবীর নিরাপত্তা দিতে? বলে, হ্যাঁ অবশ্যই নিরাপত্তা দিব, আমরা যতদিন জীবিত আছি ততদিন নিরাপত্তা দিব। সুবহানাল্লাহ। আমরা মরে গেলে কি হবে জানি না, কিন্তু জীবন যতদিন আছে ততদিন নিরাপত্তা দিব। হযরত আব্বাস বলেন, এই কথাই বায়াত নিতে পারো? বলে, হ্যাঁ বায়াত নিতে পারি। সাথে সাথে ৭৩ জন সেই মদিনার মুসলমান হাত বাড়ায়া দিয়েছেন। হাত বাড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বায়াত নেন, আপনার বংশের একটা মানুষও যদি আপনার কালিমা স্বীকার না করে, আমরা স্বীকার করতেছি, তারা যদি মক্কায় আপনাকে থাকতে না দেয়, আমরা আমাদের সমস্ত সম্পদ আপনার পায়ে আমরা সব ঢেলে দিব, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন, সব নিরাপত্তা আপনার জন্য আমরা দিব। আল্লাহর নবীর সামনে হাত পাতলেন, নবীজি বায়াত করায় দিলেন, কালিমা পড়ায় দিলেন, চলে গেছে। বিশাল মদিনায় গণজোয়ার, মক্কার মানুষ কথাই শোনে না, মদিনায় গণজোয়ার শুরু হয়ে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, সেই সাদ ইবনে মুআজ মদিনায় তখন নিজের দায়িত্ব নিয়ে মদিনায় কেমনে কালিমার দাওয়াত দিতে হবে, ঘরে ঘরে গিয়া তখনও রাসূলের সাথে সাক্ষাৎ নাই, ঘরে ঘরে গিয়া তিনি নিজে দাওয়াত দিতেন। রাসূল হিজরত করে চলে গেছেন মদিনায়। হিজরত করে মদিনায় যাওয়ার পর প্রথম একটা যুদ্ধ হয়েছে, নাম হচ্ছে বদরের যুদ্ধ। কোন যুদ্ধ? এই বদরের যুদ্ধে নবীজি সাহাবীদের কি নিয়ে পরামর্শ করতেছেন, আচ্ছা এরা তো অনেক বেড়েছে, এদের একটু গতিরোধ করার দরকার। হযরত আবু বকর কিছু বলেন না, হযরত উমরও কিছু বলেন না, নিশ্চুপ
মানে তারা এই মুহূর্তে চাচ্ছেন না যে বদরের যুদ্ধটা হোক, এটা চাচ্ছেন না। আরো অনেক সাহাবীরা নিশ্চুপ। সাদ ইবনে মুআজ দাঁড়ায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতেছি যে আপনি বারবার কেন এই কথা জিজ্ঞাসা করতেছেন। হুজুর, আমি গোটা মদিনাবাসীদের পক্ষ থেকে আপনাকে অভয় বাণী শোনাচ্ছি, আপনি বদরের প্রান্তরে নয়, মদিনা থেকে বদর বহুদূর, হ্যাঁ ৪৫ মাইল দূরে, বহুদূর মরুভূমির পথ পাড়ি দিয়ে যাইতে হবে, কঙ্করময় পথ পাড়ি দিয়ে যাইতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলেন আমাদেরকে ইয়ামানের সেই গারকাত নামক জায়গায় সেখানে কেউ যুদ্ধ করতে, আমরা আপনার কথা এক পায়ে দাঁড়ানো আছে। যে নির্দেশ দিবেন সেই নির্দেশে পালন করব, আমরা যেভাবে বলবেন সেভাবেই পালন করব। আপনি যদি চান আমাদের সম্পদের অর্ধেক নিয়ে নিতে, আপনি নিয়ে নেন। যদি চান আমাদেরকে এখন থেকে গোটা মদিনার বাইরে যুদ্ধের নির্দেশনা দিবেন, আমরা দাঁড়ানো আছি। আমরা সেই মুসা নবীর উম্মতের মতো নয় যে আপনি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জিহাদ করবেন। আর মুসার উম্মতেরা বলেছিল, মুসা নবীর উম্মতেরা বলেছিল, যান আপনি আর আপনার আল্লাহ গিয়া যুদ্ধ করেন। আমরা ওরকম না, আমরা আগে যাব, আপনি পরে আসেন। সুবহানাল্লাহ। সেই সাদ ইবনে মুআজ একদিন খুতবা দিয়ে বলেছিলেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনি আমার জন্য মৃত্যুদূত পাঠায়েন না যতক্ষণ পর্যন্ত এই গোটা মক্কা মদিনায় জাজিরাতুল আরবে ইসলাম প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত মালাকুল মাউত আমার জন্য পাঠায়েন না। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছে। খন্দকের যুদ্ধে বিশালভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, পচে গেছে। খন্দকের যুদ্ধের পর গোটা মুসলিম মিল্লাতের একটা গণজাগরণ শুরু হয়েছে আরবে, ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করছে। সাদ ইবনে মুআজের কানে সংবাদ গেছে, এবার দোয়া করতেছেন, আল্লাহ আমার মন এবার সন্তুষ্ট হয়েছে, আপনি এবার আপনার কাছে আমাকে ডাক দিয়ে নিতে পারেন। সাথে সাথে মালাকুল মাউত হাজির, পায়ের যে ব্যান্ডেজটা ছিল অটোমেটিক খুলে গেছে, রক্তক্ষরণ শুরু হয়েছে, শাহাদাত বরণ করছে। তার মৃত্যুতে আসমানের খুঁটিগুলো, আরশের খুঁটিগুলো সহ কাঁপাকাঁপি করছে। আরে ভাই, কিছু মানুষ তো মরলে আসমান কাঁদে, কাঁদে কি কাঁদে না? কিছু মানুষ মরলে কোটি কোটি হৃদয়ে কান্না শুরু হয়, কোনো রক্তের বন্ধন নাই, ঠিক কিনা? আল্লামা শাহ আহমদ শফি মারা গেছে, রক্তের বন্ধন আছে। মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি মারা গেছে, রক্তের বন্ধন আছে নাকি কারো? আরে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহমাতুল্লাহি আলাইহি মারা গেছেন, কারো হৃদয়ের বন্ধন নাই। এরকম বড় বড় বুজুর্গরা আমাদের দেশ থেকে মারা গেছে, হৃদয়ের বন্ধন ছিল না, কিন্তু লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের হৃদয় ভেঙে গেছে, ঠিক কিনা? হৃদয় ভেঙে কান্না আসছে। এমন মুসল্লি মারা গেছে, মনে হয়েছে যে ইমাম সাহেবের বড় কলিজার এক টুকরা মারা গেছে। মসজিদের কোনায় বসে বসে কান্দে, যায় না মারা মুসল্লায় গোপনে রুমে বসে কান্দে, ইমাম সাহেব কান্দে, মুসল্লির জন্য কান্দে। আর এমন মুসল্লি মারা গেছে, ইমাম সাহেব মনে করে আমার বুকের উপর থেকে একটা উহুদের পাহাড় সরছে। এমন খবিসও মারা গেছে, দুটাই মানুষ, দুটাই মানুষ। এই জন্য মনে রাখতে হবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে এ ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে এ ভুবন, ঠিক না? কত মানুষ আছে মরলে মিষ্টি বিতরণ করে, আল্লাহ পুরা মহল্লারে আল্লাহ আপনি বাঁচাইলেন, ঠিক না? পুরা দেশ বাঁচাইলেন, আপনি এলাকা বাঁচাইলেন। আবার এমন আল্লাহর এক বান্দা মারা গেছে, সে দূর, বহু দূর। আপনারা কখনো যদি শুনেন কাবার ইমাম শায়েখ আব্দুর রহমান আস-সুদাইসি মারা গেছে, বলেন তো আমাদের হৃদয়ে ব্যথা আসবে না? বলেন, ব্যথা আসবে না? আমরা কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি পড়ব না? আমরা কি সূরা ফাতিহা পড়ব না? আমরা কি জিয়ারত করব না?
কি বন্ধন আছে ওনার সাথে? আমাদের রক্তের কোনো সম্পর্ক আছে? টাকা পয়সা দেয় আমাদেরকে? কিছুই না। কেন বন্ধনটা? এই বন্ধনটা আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। বন্ধু, আজকের এই মেসেজে, আজকের এই খুতবা এটা বলতে চাই, এই যে হজ্জের মৌসুমে 2টা কাপড় পরে যে আল্লাহর বান্দারা একটা পোশাক নির্ধারণ করে দিয়েছেন, চলে গেছে। জানেন, এই পোশাকটা পরার পর একজন হাজির ভিতরে একটা পরিবর্তন হয়। এটা আমি নিজে দেখছি, নিজে এই পোশাকগুলো পরে দেখছি। আলহামদুলিল্লাহ, একটা পরিবর্তন হয়ে যায়। হজ্জের বড় একটা শিক্ষা থেকে আজকে জাতি বঞ্চিত, জানে না, তাদেরকে জানানো হয় না। হজ্জের সফর মানে গুনাহ মাফ করায় নিয়ে আসার নাম নয়। হজ্জের সফর হচ্ছে একটা দীপ্ত শপথ গ্রহণ করা যে আল্লাহর জমিনে আল্লাহ যেমনি তার কাবা স্থাপন করেছেন, গোটা পৃথিবীতে, সারা পৃথিবীর হাজি সাহেবরা যায় না কাবায়, মদিনা মুনাওয়ারায়? হাজি শপথ নেওয়া দরকার, আমরা আল্লাহর এই দ্বীনের দাওয়াত সারা দুনিয়ায় ছড়াই দিব ইনশাআল্লাহ। সারা দুনিয়ায় ছড়াই দিব। আপনি যে যেখানে আছেন, আপনি অফিসে আছেন, আপনি দোকানে আছেন, রাস্তাঘাটে আছেন, যেখানে আছেন, আপনার সাধ্য অনুযায়ী দায়ী হন, দায়ী দ্বীনের দাওয়াত দেনেওয়ালা হন। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অনেক সময় হয়ে গেছে, আরো কথা ছিল, শেষ হলো না, ইনশাআল্লাহ অন্য সময় বলা হবে। আসসালামু আলাইকুম।